নমস্কার। সকলকে জানাই সশ্রদ্ধ জয়গুরু, প্রণাম, ভালোবাসা এবং স্নেহ। পরমারাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব আমাদের সকলের প্রিয় বাবামুনি গুরু সম্বন্ধে কি বলে গেছেন, তাই আজকের বিষয়। আমি গুরু গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। গুরু, গুরুর চেয়ে আপন নাই, কিন্তু গুরু কে? ব্রহ্মই গুরু। কিন্তু ব্রহ্মই যে গুরু, তা যিনি বুঝতে পারেন না, তার উপায়? তার পক্ষে গুরু নির্ণয়ের পথ অভয়। যার দর্শনে ভয় দূরে যায়, যার স্পর্শনে ভয় দূরে যায়, যার স্মরণে ভয় দূরে যায়, তিনি সদ্গুরু। যার মুখের কথাটি শুনলে ভয় পালায়, প্রাণ নির্ভয় নিঃশঙ্ক হয়, তিনি সদ্গুরু। যিনি তা নন, তিনি অসদ্গুরু। সদ্গুরু শিষ্যকে ডেকে বলেন, ওরে দেখ, ব্রহ্ম পূজাই আমার পূজা, জগৎ কল্যাণে আত্মসমর্পণই আমার প্রতি সম্মান প্রদর্শন। আমার পূজার জন্য যে ব্রহ্ম পূজায় হেলা করে, আমার সম্মানের জন্য জগৎ কল্যাণে শৈথিল্য করে, সে আমার কেউ নয়। সদ্গুরু শিষ্যকে ডেকে বলেন, দেখ, সত্যের জন্য যেদিন আমাকে ছেড়ে যেতে তোর কষ্ট হবে না, সেই দিনই তুই প্রকৃত শিষ্য। সদ্গুরু বললেন, হে শিষ্য, তুমি নাকি আমার পথ ছেড়ে দিয়ে অন্য পথে চলেছ? শিষ্য বললেন, এ কথা সত্য, কারণ আপনার পথ আমার ভালো লাগলো না। সদ্গুরু বললেন, বেশ করেছ, খুশি হয়েছি। তোমার স্বাধীনতা দিয়েই তোমার সাথে আমার সম্বন্ধ, পরাধীনতা দিয়ে নয়। অসদ্গুরু বললে, হে শিষ্য, তুমি নাকি আমায় ছেড়ে দিয়ে অন্য পথ ধরেছ? শিষ্য বললে, আজ্ঞে হাঁ। অসদ্গুরু বললে, তোমার নির্বংশ হোক, তুমি জাহান্নামে যাও, তোমার 14 পুরুষ নরকে ডুবুক। সদ্গুরু শিষ্যকে বললেন, বাবা। শিষ্য বললেন, আমাকে পুত্র ভাবে সম্বোধন করবেন না, আমি আপনার পুত্র নই। সদ্গুরু বললেন, বন্ধু। শিষ্য বললে, আমি আপনার বন্ধু নই, মুখ সামলে কথা বলুন। সদ্গুরু বললেন, ভাই। শিষ্য বললে, আমি আপনার ভাইও নই, বেশি আত্মীয়তা করবেন না। সদ্গুরু বললেন, আচ্ছা, সবই মানলুম। হে নিঃসম্পর্কীয়, হে সম্বন্ধাতীত। শিষ্য চুপ করে রইলেন। সদ্গুরু বললেন, নিঃসম্পর্কের মধ্য দিয়েই তোমার আমার সম্বন্ধ। এ সম্পর্কের আর ছেদ ভেদ নেই, এ সম্বন্ধের আর ছাড়াছাড়ি নেই। সদ্গুরু প্রসঙ্গ। সদ্গুরু বললেন, হে শিষ্য, আমার চেয়ে যদি কখনো কোনো মহত্তর লোক পাও, তখন কি করবে? শিষ্য বললেন, আজ্ঞে, আমিও কদিন ধরে ঠিক সেই কথাটাই ভাবছি। সদ্গুরু বললেন, তোমাকে আর ভাবতে হবে না বাছা, আমি নিজেই সব ঠিক করে দিচ্ছি। আমার চাইতে
শ্রেষ্ঠ মানুষ যখনই পাবে তখনই আমাকে ছেঁড়া চটি জুতোর মতো ত্যাগ করবে। আমার দেওয়া পথের চাইতে উৎকৃষ্টতর পথ যখনই পাবে তখনই সেইটি গ্রহণ করবে। শিষ্য বললেন, কিন্তু আমার মন যদি আপনাকে ত্যাগ করতে না চায়? সদ্গুরু বললেন, সত্যকে যদি গ্রহণ করো যেন তাহলেই আমাকে গ্রহণ করা হবে। সত্যকে যদি অস্বীকার করো তাহলে আমাকে আঁকড়ে ধরে থাকলেও ত্যাগ করাই হবে। সত্যই গুরু, সত্যকে যে ত্যাগ করে সেই গুরু ত্যাগী।